বাছাই করে মনোনীত করে নির্বাচিত করে মহান মালিক দুই পা কদম দিয়ে হেঁটে হেঁটে পরকালের সামান জোগাড় করার এই মঞ্চে এই মজলিসে আসার বসার যিনি তৌফিক এনায়েত করেছেন, আমরা সবাই সর্বপ্রথম তারই দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি তাজদারে মদিনা সরকার দু আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন বিশ্ব সবার সভাপতি ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা মজদুনা করমুনা নবিয়ুনা উলানা সৈয়দুনা কুদওয়াতুনা নবীদের নবী ওলিদের ওলি পয়গম্বরদের পয়গম্বর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যমণি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, আমি আলোচনার শুরুতে আহ্বান করব সুরাজপুরের প্রত্যেকটা ঘরে ঘরে যারা ইমানে আমলে জখরা ইমানদার বান্দা এখানে আছেন, আজকে সোনার মদিনার নবীজির সাথে তাআল্লুক প্রাপ্ত দ্বীন ইমানি ইরফানি প্রতিষ্ঠানের ডাক, রহমতের ডাক, কোরআনের ডাক, ইসলামের ডাক আমাদের এই অঞ্চলে যেহেতু শুরু হয়ে গেছে, আহ্বান এসে গেছে। কোরআনের এই আহ্বানে ইমানে চেতনায় উজ্জীবিত ইমানদার যারাই হবে, তাদের কর্ণকুহুরে যখন আল্লাহর কোরআনের এই পয়গাম পৌঁছে যাবে, কোন মুমিন ইমানদার নামদারি মুসলমান কেউ আর বাড়িতে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই প্রাণপণে দ্বীনি প্রতিষ্ঠানের আজকে সালানা জলসা হতে পারে আগামী বছর আপনার জীবনের শেষ, এটাই হবে আপনার আমার জীবনের শেষ মঞ্চ। এই জন্য আহ্বান করছি প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এসে যান, বসুন, শুনি। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে সাথে নিয়ে কয়েকবার আল্লাহ পাকের নামের জিকির, পবিত্র শব্দ কালিমা তাইয়্যিবার শব্দ উচ্চারণ করব। আপনারাও আমার সাথে সাথে পড়তে সবাই রাজি আছেন না নাই? একটু মুহাব্বত নিয়ে বলেন আছেন না নাই? একটু প্রাণ খুলে, যেন এলাকার সব কানে পড়ে যায় আল্লাহর কোরআনের একটা রূপ, একটা ইমানের একটা চেতনা যেন সৃষ্টি হয়ে যায়। সেই মুহাব্বত নিয়ে একটু পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার আল্লাহর নাম কত মধুর, কত মজা, কত আনন্দ, কত ভালো লাগে। ইমানদার মুমিনের দিলের ভিতরে কত মহাব্বত সৃষ্টি হয়ে যায়। আন্তরিকতা নিয়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে আর একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله বলেন حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد sallallahu la ilaha illallah, la ilaha illallah, ya rahmanu ya Allah ya
ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াজ যাহির হুয়াল বাতিন হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াজ যাহির হুয়াল বাতিন হুয়াল খালিক হুয়াল্লাহ হুয়া কাহ্হার হুয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুরাজপুরের মানুষের ভিতরে যদি ঈমান থাকে, জলবায়ু ঈমান থাকে, বাড়িতে আর বসে থাকতে পারে না, ঈমানের টানে টানে তারা চলে আসবে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, ঠিক কিনা বলেন না? হায়াতের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। সাপে যখন গারুলি বাজায়, যাদের যে সমস্ত সাপের ভিতরে বিষ থাকে তারা কিন্তু আর গর্তের মধ্যে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের সুর যখন শুরু হয়ে যায়, আস্তে আস্তে একজন একজন করে চলে আসবে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহনে আল্লাহ ছাড়া, কুল কায়নাতের মালিক তিনি ছাড়া, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রাণপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে অনেক গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ বসে আছেন। বিশেষ করে আমাদের বয়সে এলমে আমলে অনেক বড় বড় ভাইগণ, ওলামা ইকরামগণ, আমাদের মুরব্বীগণ এখানে আছেন। আমি আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি, এবং আপনারা কত যে ভাগ্যবান এই এলাকার মানুষ, এই জনপদের মুসলমান, আপনাদের কপালে গিলা ফুল ফুটে গেল, বলুন সুবহানাল্লাহ। আপনারা একটা দ্বীনের বাগান পেয়েছেন, কত সুন্দর একটি চমৎকার আল্লাহর কোরআনের তালিমের একটা প্রতিষ্ঠান, সুরাজপুর ইসলামিয়া তালিমুল কোরআন মাদ্রাসা। এটা একটা দ্বীনি মাদ্রাসা। যেই জায়গায় আমরা বসেছি, এটা শুধুমাত্র একটি জায়গা নয়, এটা আল্লাহর কোরআনের এক জ্বলন্ত ঐতিহাসিক সর্বশ্রেষ্ঠ একটি জায়গা, যেখানে সার্বক্ষণিক কোরআন চর্চা হয়, দ্বীন চর্চা হয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এটা একটা মাদ্রাসা,
এই মাদ্রাসার সাথে কার সম্পর্ক? মাদ্রাসার সাথে কার সম্পর্ক জানেন? এই মাদ্রাসার সাথে স্বয়ং মদিনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলুন। যারা এখানে বসে আছি, মাদ্রাসা মাদ্রাসা হে বাগ জান্নাত। বাচ্চা উল্টো আওয়াজ, কোন ছেলে যেটা আওয়াজ না করে। মাদ্রাসা হে বাগ জান্নাত, মুআল্লিম হে মিথলে গুল, শাহাদ উসমে ইলম দীনো তলবা হে বুলবুল। সুবহানাল্লাহ বলুন। ও সুরসুরের ইমানদার বন্ধুগণ, আমার মুরব্বীগণ, মাদ্রাসা হচ্ছে রাসূলের জান্নাতের বাগান। এখানে যেই ঢুকবে মূলত সে আল্লাহর জান্নাতের বাগানেই ঢুকলো। সুবহানাল্লাহ। যদিও বা এটা আপনাদের এলাকায় হলো, যদিও বা এটা সুরসুরের মাটিতেই হলো, এটা জান্নাতের বাগান। মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হে মিসলে গুল, শাহাদ উসমে ইলম দীনো তলবা হে বুলবুল। ও মুসলমান, কিয়ামতের ময়দানে যদি আমি নবীর সুপারিশ পেতে চাও, আমি নবীর দরজগাহ যেখানে আছে সেখানের সাথে তুমি সম্পর্ক রাখো, মুহাব্বত করো, ভালোবাসো। সেই দ্বীনের সাথে যখন আপনি আমি সম্পর্ক করব, কিয়ামতের ময়দানে নবীর দস্ত মুবারক থেকে আমি হাউজে কাউসারের পানি পাবো। সুবহানাল্লাহ। আমরা সবাই হাউজে কাউসারের পানি পেতে চাই কি চাই না? আমি ভূমিকায় কোনো কথা বলতেছি না, আমি সরাসরি নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আমি আমার ভূমিকায় কোনো কথা না বলে, আপনারা যারা আমার বাবার বয়সী মুরব্বীগণ, আমার বড় ভাইগণ, আমার মুসলমান দিনদার ভাইগণ, আপনারা সবাই আমার চেয়ে অনেক বড়, অনেক যোগ্য, আমলের দিক দিয়ে বড়। আমি নগণ্য, আপনাদের সবার চেয়ে ছোট একজন। আনা আব্দুল যায়ীফ, লাইসা লি আমাল, লাইসা লি ফখর, ওয়ালাকিন আনা আব্দুল্লাহিল আবিদ, আব্দুল্লাহিজ যায়ীফ। আমি একজন দুর্বল অসহায় গোলাম, এসেছি দোয়ার জন্য। আল্লাহ আপনাদেরকে মাফ করুক, কবুল করুক। জোরে বলুন আমিন। আল্লাহ এই এলাকার উপর রহমত নাজিল করো। জোরে বলুন আমিন। সম্মানিত হাজরিন, তাহলে মাদ্রাসা হচ্ছে জান্নাতের বাগান। বলেন কিসের বাগান? বেহেশতের বাগান। আপনারা আমার সাথে একটু শেয়ার করবেন, যাতে আমার কথাগুলো আপনাদের হৃদয়ে ঢুকে। ওই ডানে বামে কেউ তাকাবেন না, সোজা আমার দিকে সম্মুখের মতো তাকান। আমাদের উস্তাদগণ বলেছেন, কেউ যদি হৃদয়ের মন দিয়ে আল্লাহকে হাজির নাজির খেয়াল করে, আল্লাহকে রাজি করার নিয়তে একজন আল্লাহওয়ালা আলেমের সামনে মোহাব্বতের দৃষ্টিতে বসে, যতক্ষণ বসবে ততক্ষণ আল্লাহর পয়গাম্বরের মজলিসে বসার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমিনও। অসংখ্য বড় বড় ওলামা ইকরাম এখানে আসবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের দরবারে এই জান্নাতের বাগানের সাথে সুসম্পর্ক রাখলে কি লাভ, এই বিষয়ে আমি কিছু কথা শেয়ার করার চেষ্টা করব, যেহেতু এটা প্রতিষ্ঠান সম্পর্কিত মাহফিল। জান্নাতের বাগান খেয়াল করেন, ইলমুন, আইন, লাম, মিম, কয়টা হরফ বলছি? একটু খেয়াল করেন তো। ইলমুন, ওলামায়ে কেরাম, যেহেতু এখানে অনেক ওলামায়ে কেরাম আছে ভিতরে ভিতরে, ইলমুনের ভিতরে তিনটা হরফ, আইন, লাম, মিম। কয়টা হরফ? ইংরেজিতে এব্রিভিয়েশন একটা চ্যাপ্টার আছে, অর্থাৎ সংক্ষিপ্ত বর্ণের পূর্ণরূপ তৈরি করা, এটাকে এব্রিভিয়েশন। আর পূর্ণরূপের সংক্ষিপ্তকরণ হ্যাঁ এলোব্রিয়েশন।
দুই ক্যাটাগরির পড়ালেখা। আমার বড় ভাই জনাব সেনা কর্মকর্তা নূর মোহাম্মদ ভাইজান, উনি বুঝবেন, যেহেতু উনি গ্রাজুয়েট, আপনাদের এলাকারই গর্ব। এই যে আমরা এসএসসি বলি, এইচএসসি, বিএ, এমএ, এগুলোর এক একটা পূর্ণাঙ্গ রূপ নাই, আছে তো? এসএসসি স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট, এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, বিএ ব্যাচেলর অফ আর্টস, এমএ মাস্টার্স অফ আর্টস। তাহলে সংক্ষিপ্ত রূপের ব্যাখ্যাকরণের নাম হচ্ছে অ্যাব্রিভিয়েশন। তো এলমুন, আইন, লাম, মিম, এই 3 হরফের অ্যাব্রিভিয়েশন হচ্ছে এলম দিয়ে এনায়েত ইলাহি। সুবহানাল্লাহ বলুন। ও মাদ্রাসার ছাত্রগণ, সুরজপুরের ছাত্রগণ, স্কুলত পড়ুন, মাদ্রাসায় পড়ুন, কলেজত পড়ুন, আমার মুরব্বীগণ, আইন, লাম, মিম, আইন দিয়ে এনায়েত ইলাহি, এলম পাওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, দ্বীনের মুবাল্লিগ হওয়ার জন্য 1 নম্বর কার সাহায্য লাগবে বলুন তো? এই আইন দিয়ে এনায়েত ইলাহি মানে এলম পাওয়ার জন্য 1 নম্বর সাহায্য লাগবে আল্লাহর। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে এলমে দ্বীন দান করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর পয়গম্বর ফরমান, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে ইলমে দ্বীন দান করেন, ফকি বানান, দ্বীনের সমাজ দান করেন। সুবহানাল্লাহ। আজিরা দেন এলম পাওয়ার জন্য 1 নম্বর কার সাহায্য? এই যে আমি এখানে বসলাম, আপনারা এতটুকু আসলেন, আপনার ছেলে হাফেজে কোরআন, নাতি হাফেজে কোরআন, এগুলোকে আমাদের নিজের যোগ্যতা নাকি আল্লাহর সাহায্য? আপনারা এখানে এসেছেন নাকি আল্লাহ আনাইছে? আর ওনারা দুনিয়াতে আসছে নাকি দুনিয়াত ফাটাইয়ে দেয়? আজিরা দন না নাকি আর ভাষা আমরা বুঝিতে হস্টর ফেললার? আমি কি আঞ্চলিক ভাষায় বললে আপনারা খুশি হবেন? মিক্স, মাশাআল্লাহ। আপনি বলছেন, কিন্তু কিছু মুরব্বী বলতেছে, হুজুর আপনি যদি কঠিন বিষয়গুলো যদি একটু আমাদের ভাষায় বুঝে দেন, হয়তো আমরা গিলিতে আরো সহজ হবে। ঠিক কিনা বলেন না? সম্মানিত হাজরিন, খেয়াল করেন, আল্লাহর সাহায্য তো ওনারা কি দুনিয়াতে আসছে দে নাকি ফাটাইয়ে দে? আর ওনারা কি নিজে নিজে খবরত যাইম ভাই নাকি লই যাইবই দে? লই যাবে তো হনে ডর করে হনে রব তেরা কौन है, दीन तेरा क्या है, वो शख्स क्या है जो तेरा पास है, वो शख्स क्या है जो तेरा पास है। अल्लाहु আকবার। ও বন্ধু, এলম আল্লাহ দান করেন, এলম পাওয়ার জন্য আইন দিয়ে এনায়েত ইলাহি 1 নম্বর আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহ পাকের কুদরত। আল্লাহর সাহায্য ছাড়া কেউ আলেম হতে পারবে? আল্লাহর সাহায্য ছাড়া কেউ এলমদার হতে পারবে না। আল্লাহর সাহায্য, আইন, তারপরে লাম, লাম দিয়ে লুৎফে উস্তাজ। সুবহানাল্লাহ বলুন। লুৎফে উস্তাজ, যার যে স্তরের এক একজন উস্তাদ আছে না নেই? আপনারা যারা ফাতাকেতি তামাক্কেতি করেন, তামাক্কেতি শিকার জন্য যারা জানে তাদের সাথে আগে প্র্যাকটিক্যাল কয়েক বছর করতে হবে। আমার ভাই বর্তমান একজন ডাক্তার, উনি 4 বছর কোর্স করে পড়ালেখা শেষ করে এইদিকে ডিগ্রি অর্জন করার পরে ডাক্তার হয়েছে। ঠিক কিনা? আমরা 12 থেকে 17 বছর, আমার কথা বলছি, পড়া শেষ করার পরেও এখনো আমার সার্ভিসে মাস্টার শেষ হয় নাই, আগামী মের পরীক্ষা আছে।
এগুলো দেওয়ার পরই আমরা এই চেয়ারে বসার যোগ্যতা অর্জন করেছি। এগুলো ছাড়া যদি এখানে বসা হয়, তার চেয়ে ঢিলা পাগল পৃথিবীতে আর আছে রে? যোগ্যতা ছাড়া, এলম ছাড়া, উস্তাদ ছাড়া শাগরিদ নয়। এই জন্য আপনি যদি দামি হতে চান, আপনার উস্তাদ থাকবে। আর যে ব্যক্তি উস্তাদের দোয়া পাবে, দয়া পাবে, মায়া পাবে, সে দুনিয়াতে আল্লাহ পাক তাকে দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উস্তাদের দোয়া লুত্ত উস্তাদ। নাম্বার 3, মিম। মিম দিয়ে মেহনতে খুদ। মিম দিয়ে মেহনতে খুদ, নিজের চেষ্টা। তাহলে এলম পাওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বর কার সাহায্য, 2 নম্বর কার দোয়া, উস্তাদের, 3 নম্বর নিজের চেষ্টা। উস্তাদের দোয়া ছাড়া কেউ এলমদার হবে না। সম্মানিত মুরব্বিগণ, আল্লাহর হাবিব, মানবতার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুর রাবি, যার নামের উপাধি, যার উপাধি হচ্ছেন রাইসুর রাবি, তিনি একদিন আল্লাহর নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আই ফরালাহা শিখিলে বলি যাই গই, হাদিস পড়লে বারবার বলি যাই গই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু দোয়া করে দেন। ইয়া রাসূলুল্লাহ, অনেক কেন আল্লাহ দোয়া করে দেন, আই যাতে হাদিসের ফন্না মনে রাখিতে পারে, স্মরণ রাখিতে পারে, আর স্মৃতিশক্তির মধ্যে যাতে এভাবে অন্তরের ভিতরে হাদিসগুলো গেঁথে যায়। আপনি আমার জন্য একটু করে দোয়া করুন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া কিরকম দেখেন। বিশ্ব নবীর দোয়া যেই পাইবে, নবীজির দোয়া যেই পাইবে, সে কত বড় দামি উম্মত হতে পারে। আবু হুরায়রার কথা, আবু হুরায়রা, তুই একখান চাদর বিছাই দো। আল্লাহর নবীর সামনে একখান চাদর বিছাই দিলাম। চাদর বিছাই দেওয়ার পরে আল্লাহর হাবিবে দোয়া করি চাদরের মধ্যে ফু দিলাম। এরপরে আল্লাহর হাবিব হত্যা আবু হুরায়রা রে চাদর গান এবার তোমার সিনাল্লা এভাবে বেড়াই ধরম। আল্লাহর নবীর কথা মোতাবেক আবু হুরায়রা চাদর গান এভাবে বেড়াই ধরলাম। বেড়াই ধরানোর পর আবু হুরায়রা ফরমাত দে, আল্লাহর জাতর কসম করি যে তারিখ থেকে আল্লাহর নবী আয় আবু হুরায়রা আল্লাহ দোয়া করে দিয়ে, এ তারিখ থেকে আয় আবু হুরায়রা সিনার ভিতরে আল্লাহ পাক এত প্রশস্ততা দান করলেন, এত শক্তি দান করলেন, এত মুখস্থ শক্তি দান করলেন। ওই তারিখ থেকে আমার স্মৃতি শক্তি এত বেশি হয়ে গেল, আমি অল্প সময়ের ভিতরে হাদিস জগতের সম্রাট হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এলম ফাইবাল্লাহ দোয়ার দরকার আছে না নাই? ডর করি হন না, আছে না নাই? দোয়া দামি জিনিস। দোয়া হত বড় নিয়ামত। আর নবীর চাচা তো ভাই আসছিল, এবার নাম আসছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। কাজিরা দাম কি নাম হইলাম দে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। জিবার উপাধি হইলে কি রইসুল মুফাসসিরিন। কিয়ামত পর্যন্ত যত মুফাসসির পৃথিবীতে আসবে, সমগ্র মুফাসসিরদের সম্রাট, যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। এবার মুফাসসিরের সম্রাট হইয়ে দে একমাত্র নবীর দোয়ার হারণে। সুবহানাল্লাহ। 6 বছর বয়সের দোয়া ভাইয়া 8 বছর বয়স যেতে 8 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরজ যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা ছিলে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, হালার বাড়িত বেড়াতে যাব। মনে মনে নিয়ত গজে দায় আজি আর হালার বাড়িত যাইম, সারা রাত ঘুম না যাইম, রসুলের রাতিয়া গরতা এতে কি আমল করিন চাইম। সুবহানাল্লাহ। এবং গুমের বান্দরি চোখ ফাঁকা থাকম অথবা চোখ বন্ধ করে থাকম, গুমের বান্দর্যম। উদ্দেশ্য কি? নবী এ গরম মধ্যে কি আমল করে, কি হতা হয়, তাহাজ্জুদ কেন করে পড়ে, এই নাই শোষককে চাইম এবং আই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সোহবত যায় দামিয়ম। ডর করে হন। সুবহানাল্লাহ। হতা বুঝা যাত। 8 বছর বয়স। বুখারী শরীফের সরাহ কশফুল বারি 32 খণ্ড আর পার্সোনাল লাইব্রেরিত কিতাব জমা আছে। বাংলা হতা নয়, কিচ্ছা ন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে হালার বাড়িতে গিয়ে 8 বছর বয়স, গুরফাত
মাগরিবের পরে গিয়ে নামাজ দোয়া পরে ঘুম কি হই আর নবী এসে আইতে দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দেন শোয়া পরে দাঁড়িয়ে শুইতে কে আর নবী গরম মধ্যে ঢুকিয়ে তো হতে ঘুরাই আসছে নাকি আসিয়ে তো হতে আর নবীর হাসানি তো সুন্নত সুবহানাল্লাহ নবা আহা পয়গম্বর হাসানি সুন্নত वो दिल नहीं जिस दिल में न हो हुब्बे मोहम्मद वो गुल नहीं जिस गुल में न हो बोए मोहम्मद वो मजलिस नहीं जिस मजलिस में न हो जिक्र मोहम्मद सल्लल्लाहु अलैहि नबी मुश्किल से हद दे गुरई আসছে নাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে হদ দে রসুলে ঘুরাই এসছে নাকি হদ দিয়ে আব্দুল্লাহ ইবনে আমার মনে মনে আসে কিন্তু চোখ বন্ধ সুবহানাল্লাহ উদ্দেশ্য হলে কি আজিয়ে ঘুমের বান ধরে থাকিব রসুলে কি আমল করেন বেকিন চাইব এমভাবে গড়িতে গড়িতে রাইতো গিয়ে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কোলত গড়ি লই বিছানার মধ্যে শুয়াই দিয়ে আল্লাহর নবী রাতের আমল গরিব এভাবে বিছানা ভিতর আরাম ফরমার গভীর রাজ্যে তো গিয়ে আল্লাহর হাবিব গো মুবারক তুড়িয়েতে এখন নামাজ অতিব ওযু করি বললে পানির দরকার আছে রে নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে উড়ি গেল গুই উড়ি যাওয়ার পরে আল্লাহর হাবিব না জানা মতো দৌড়ি যায় পানি আনি দিয়ে আল্লাহর নবীর সামনে যেতে বদনাত করে পানি আনি দিয়ে আল্লাহর নবী খদ্দে পানি ইন খত্ত আইলো এই পানি ইন এসে খত্ত চিন্তা করে নবীজি তো বুঝিত পেছে পানি হনে দিয়ে এই অবস্থার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দনর পর আবার ঘুমের বান্দরে শুয়ে থেকে আল্লাহর নবী ওযু মোবারক শেষ করে নামাজত দাঁড়ায় গেলেন গই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পিছনে নামাজত দিয়ে গেলেন গই নামাজ পড়া অবস্থার মধ্যে আল্লাহর হাবিব বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের টানিতে কাতার টানে দিতে স্যার আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার হসকা হসকা পিছে যার গই আবার টানিয়ে আনতে স্যার আবার পিছে যার গই এভাবে তিনবার করানোর পরে আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস ও রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ শেষ করি নবী হদ আব্দুল্লাহ ইবনে আব্বাস লে অনারাই কাতারার মধ্যে সামনে আনতো স্যার অনে বারবার পিছে গিল্লা জঙ্গই দে বারবার পিছে গিল্লা জঙ্গই দে এন খনর পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে হাদিয়ে তো হদ ইয়া রাসূলুল্লাহ আনতা শফিউল মুজনাবিন আনতা খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়া রাসূলুল্লাহ নইলাম দে রাহমাতুল লিল আলামিন আপনার শান মর্যাদা বহু ঊর্ধ্বে আয়ুক আব্দুল্লাহ ইবনে আব্বাস সনফুয়া আই যদি অনর পরবর্তী এই দই ইয়ান শানর খেলাফ হইব অনর সম্মানর খেলাফ হইব ইয়ান দল্লাই বলি আই আব্দুল্লাহ ইবনে আব্বাস বারবার পিছনে আগিয়ে গই ডর করে হন সুবহানাল্লাহ রাসূল হত আব্দুল্লাহ ইবনে আব্বাস অনে এত ছোটতে এত নবীর শান বুঝছেন দে অনে এত ছোট বয়স নবীরে চিহ্নন দে তুমি এত ছোট বয়স আল্লাহর নবীর মুহাব্বত এসকে এবং শানে মুস্তাফার আজমত বুঝেছো ও আব্দুল্লাহ ইবনে আব্বাস হাসাইও আর নবী বলে দিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কাছে টেনে এনে সিনে আল্লাহ লাগাই দি রাসূলের সিনা মুবারকত এলম ফারগারা দি এবং দোয়া করে দিয়ে আল্লাহুম্মা ফাক্কিহুহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ দোয়া করে দে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে সমগ্র রইসুল মুফাসসিরিন বানাই দাও ডর করে হ আমিন হ বছর বয়স দোয়া পাইয়ে দে ডর করে হন না আদব 12 জিনিস সমগ্র এলমের মূল হইল আদব বলেন সমগ্র এলমের মূল কি ডিগ্রি পাস করছে দাউরা পাস করলাম দুনিয়ার বিজ্ঞানী ডিগ্রি অর্জন করছি কিন্তু আর ভিতরে যদি আদব না থাকে মুরব্বীদের প্রতি সম্মান না থাকে বড়দের প্রতি ইজ্জত ছোটদের প্রতি স্নেহ আমার ভিতরে যদি না থাকে আপনি কোনোদিন একজন এডুকেটেড পারসন হতে পারবেন না আপনি রাসূলের উম্মত হতে পারবেন না ঠিক কিনা বলেন না লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা যেই বড়দেরকে সম্মান করবে না ছোটদেরকে স্নেহ করবে না সে আমার উম্মত হতে পারে আজ খুদা হো হি মে তৌফিক আদব
از خدا خواهیم توفیق آداب به آداب محروم کشت از فضل رب দামি বললেই আদব দরকার হন না দামি বললে কি দরকার দে এই আদব শিখে বললে মাদ্রাসা দরকার আছে না নাই ডরগরি হন আদব শিখে বললে মাদ্রাসা দিন শিখে বললে মাদ্রাসা ইলম শিখে বললে মাদ্রাসা জান্নাতের রাস্তা চিনার জন্য মাদ্রাসা ঠিক কি না অতএব তোমরা যারা পৃথিবীতে অতীত থেকে এই পর্যন্ত এই জমিন থেকে দিন এদারাকে দুলিশাত করার জন্য যারাই ষড়যন্ত্র করেছ তোদের 14 গোস্ত্র করা বিপদ আসবে ঠিক কিনা বলো না আল্লাহ পাক এই জমিনে কোরআন ইকামত দিন ইকামত কোরআনের আইন ইকামতে ইসলাম ইকামতে দিন ইকামতে কোরআনের জন্য এই জমিন আল্লাহ টিকিয়ে রাখবেন ঠিক কিনা বলেন না তাহলে আদব দামি জিনিস মুসা আলাইহিস সালামের ফর আসলে বা একজন হারুন দুইজন মাত্র ইন্দি দুইজন ইন্দি 70,000 জাদুঘর আরেক বর্ণনাত 37,000 ইখতিলাফ মাল ইখতিলাফ জাদুঘর বিয়াগুনা হদায় মুসা অনার আল্লাহ যুদ্ধ করি বান্দা বাহিনী হো আর নবী মুসা আলাইহিস সালাম হদা তো বাহিনী নাই বাহিনী একজন হন দরগরি হন না রব আমার রব পর্যন্ত একজন বা ফেরাউনের জাদুঘর হলো হদে তো আর আল্লাহ মোকাবেলা করা বললে অস্ত্র হো রাইফেল হো গুলি হো মুসা পয়গম্বর হদা তো রাইফেলও নাই গুলিও নাই কিছু নাই আর তো দাঁড়াইতে লাড়ি আছে দে সুবহানাল্লাহ লাড়ি বেহনো অনারা গাছে চাঁচি বানাই আনতে লাড়ি নাও জন্নাতি লাড়ি ইবা আদম নবীর লাড়ি শুয়াইব আলাইহিস সালামের লাড়ি ইবা আন্ধার হইলে বাতিনার লাইট জ্বলে ওর তো গাছের ফাটা ফাড়া ফেললে লম্বা করতে মনে হলো অটোমেটিক লম্বা হয়ে যাবি সুবহানাল্লাহ ইবা লাড়ি না ইবা সময়ে সময়ে বড় বিষাক্ত সাপ হয়ে যাবি সুবহানাল্লাহ ফেরাউনের বাহিনী হদ্দে 70,000 জাদুঘর হলো হদ্দে মুসা ইন্দু আদবর হতা হইতে আই মুসা কেলা কি অনে দেখাইবেন নাকি আর দেখাইম আদব গরি হর আর নবী মুসা হদ্দে কেলা অনার আগে দহন কারণ অনারার কেলা জিয়ান্দু শেষ ইয়ান্দু আর খেলা শুরু কিয়া অনারার গান জাদু আর গান মুজিজা সুবহানাল্লাহ 17 বছরের খেলা যেতে শেষ হই মালিকের খেলা যেদিন শুরু 17 বছর বেগিন তসনস ঠিক কিনা আল্লাহর খেলা খুব শক্ত খেলা মুসা আলাইহিস সালামের বলে যেতে প্রস্তাব দিয়েই তারা আদব রক্ষা করে খেলা শুরু করছে যত কিছু আছে ইতার তো দাঁড়াইতে দুইতে ফাঁসাইতে লাড়ি বেগিন জাদুঘরি সাপ বানাই ফেলে এ সাপ হইতে 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 কেশন না নাজগুলো হসুর বন্যা সাপ মুসা আলাইহিস সালামের কে কাবু হইতে যাবে আল্লাহর নবী মুসার ডানে স্যার বামে স্যার লাড়ি স্যার আই মুসা ডানে নসাইও বামে নসাইও ওর মিকে স ওর হ আল্লাহ বলে ডাং মেজে মুসা নরইয়ন ফলকি আসত অনার লাড়ি আছে নে আই আল্লাহ লাড়ি আছে ওখুদা ক্যাং গুত্যাম মারো মুসা আলাইহিস সালাম লাড়ি ফেলে ই কি তাফসীরের লেখতে সাফর গালেকার নিচে আর কেন অনেক ওরে লেসে তো অনেক দূরে বিরাট ফেরাউনের জাদু ব্যাগিন এক নিয়েছে টানিল ভিতরে ঢুকে ফেলায় 70,000 জাদুঘর ব্যাগগুলোর চৌকো গিয়ে তো 1.5 ইঞ্চি বড় বড় হরা যাবে এখন সর্বশেষ হতইল কি ফেরাউনের হদ্দা ফেরাউন তুই ইমান ন আনিলে নহান গই তুই জেরে মরবি মর গই আর তো বাঁচা ফুরিব এই বাঁচা ফুরিব হই আল্লাহর নবী মৌসার লাড়ি দেখি 70,000 জাদুঘর ব্যাগগুনে কলমা পড়ি মুসলমান গিয়েছে তাহলে ইয়ান্দু মূল হতইল কি তারা ইমান আনিবার একমাত্র নসিব পেন হইয়ে আদবর কারণে আদব সুবহানাল্লাহ তাহলে আজিরাদন আদব দামি নাকি সম্পদ দামি টিয়া পয়সা দামি জিনিস নাকি চরিত্র বড় জিনিস
চরিত্র বড় জিনিস। এই চরিত্র শিখি বললাই মাদ্রাসা, চরিত্র শিখি বললাই দিন। আজি এই মাদ্রাসার বাগান। ও মুরব্বীগণ, বাইগণ, বন্ধুগণ, আল্লাহর হাবিবর পুরো জিন্দগি বছর গজ্জে দে মানুষের মানুষ বানাই বললাই, দিন হারা দিন বানাই বললাই, ইমান হারাওয়ালার ইমানওয়ালা বানাই বললাই। এই জান্নাতি বাগানের সুসম্পর্ক যদি আমরা আল্লাহ সাকে, এই জান্নাতি বাগানিনদের যে রাস্তা দিয়ে জান্নাত যাব আগামী কিয়ামতের মারত আরও সে রাস্তার পিছে পিছে ইনশাআল্লাহ বেহেশতত পৌঁছিবার আল্লাহ তৌফিক করে দেব। জোরহন সুবহানাল্লাহ, আর ডর করে হন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য সময় যেহেতু শেষ, আমি একটা পয়েন্টে কথা শুরু করলাম, সেটা হচ্ছে আদব এবং তাআল্লুক মা আল্লাহ, এলম পাওয়ার তিনটা শর্ত। এক শর্ত শুরু করলাম মাত্র দোয়া। বাকি আলোচনা যদি আল্লাহ আন্দারে যদি একদিন সুযোগ করে দিই ইনশাআল্লাহ শুনিবান। আজিয়া ওলামায়ে কেরাম যেহেতু আরও আছে, আরে বরকতাল্লাহ আর আব্দুল গফুর ভাই কত বরকতাল্লাহ আজিরিয়া দিয়া ফরিব, এই মোহাব্বত আসছি আল্লাহ আন্দারে আরে ব্যাগ গুণরে কবুল করুক বেগুনহন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।